এখন শীতের শুরু বলা যায়, সব গাছের পাতা হলুদ হয়ে গেছে। এই দিকে হচ্ছে ফুকতাল মনাস্ট্রি। আজকে 1 অক্টোবর 2024। আজকে আমার গন্তব্য পাদুম। এখন ঘড়িতে 9:05 বাজে। আমি এই নিচের এই পুলটা দিয়েই ওপর দিকে এলাম। এখন আমি পাদুম যাচ্ছি। এই নীল নদীটা, এই নদীটার নাম হচ্ছে সারাপ। আর এখানে যে গ্রামটা সেটা হচ্ছে পূর্ণে। সোজা যে একটা দুটো বাড়ি দেখা যাচ্ছে, এখানে এই একটাই বাড়ি আছে এই পূর্ণে গ্রামে। একটা বাড়ি আর দুটো ক্যাম্পসাইট আছে। বাড়িটা লোকালে, একটা বাড়ি নিয়েই গ্রাম। আর আমি ছিলাম এই জায়গাটায়, এই জায়গাটায়। এই যে একটা ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে, এই গাছগুলো, ওই বাড়িটায় আমি ছিলাম। এই গ্রামটার নাম খাংসার। এই রাস্তাটা দিয়েই ফুকতাল মনাস্ট্রি যেতে হয়, এই নীল সারাপ নদীর পার বরাবর। দারুণ অভিজ্ঞতা। খাংসারও একটা বাড়ি নিয়েই গ্রাম, একটা বাড়ি নিয়েই একটা গ্রাম। এখানে থাকার অভিজ্ঞতা আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। দারুণ দারুণ। ও কি ল্যান্ডস্কেপ! আমার বাইক চালাতে চালাতে ভিডিও করছি। এখানে রাস্তাটা যদিও এবড়ো খেবড়ো, তবুও সোজা আছে, তো খুব একটা অসুবিধা হবে না। কোনো বেন্ড নেই আপাতত সামনে কিছুটা। এইদিকে এটা এখন পূর্ণে থেকে আমি পাদুমের দিকে চলেছি। এখানে একটা বোর্ড রাখা আছে, ওই বোর্ডটা দেখবো। এই বোর্ডটা হচ্ছে একটা গেস্ট হাউস লেখা আছে ফুকতাল, মানে ফুকতাল মনাস্ট্রি যায় এই রাস্তাটা দিয়ে। একটা কাঁচা রাস্তা দিয়ে কিছুটা অবধি গাড়ি যায়, তারপর ট্রেক করেই যেতে হয়। এখানে আবার বাঁক আসছে, আমি ফোনটা বন্ধ রাখছি। পূর্ণে থেকে পাদুম যাওয়ার পথে আর একটা সুন্দর গ্রাম পড়ে। এই গ্রামটার নাম হচ্ছে চা। এই চা গ্রাম থেকেও একটা রাস্তা ফুকতাল মনাস্ট্রির দিকে যায়। রাস্তাটা একবার দেখিয়ে দিই। পুরো ধুলোয় ভরা আর পাথরে, বড় বড় পাথর। এখন অবধি এইটা আমার দেখা সব থেকে ডেঞ্জারাস রোড। এই যে এইটা দিয়ে আমি এলাম। এর ঠিক উল্টো দিকে এই পাহাড়ের ওপারে ওই যে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তাটা ভালো, এটাও পাদুম যায়। কিন্তু আমি যেহেতু পূর্ণে হয়ে পাদুম যাচ্ছি, তো আমাকে এই রাস্তাটা দিয়ে যেতে হচ্ছে, কারণ আমাকে ফুকতাল মনাস্ট্রি দেখার ছিল। পূর্ণে থেকে সকাল 9টায় বেরিয়ে 34 কিলোমিটার বাইক চালিয়ে এই জায়গাটায় এসে পৌঁছেছি। এখন ঘড়িতে বাজে 10:35। এতক্ষণ অবধি ডেঞ্জারাস অফরোডিং ছিল। কিন্তু এই জায়গাটা থেকে শুরু হচ্ছে ভালো রাস্তা। এরপর এখান থেকে পাদুম অবধি পুরো ভালো রোড। আকাশের রং এখানে ঘন নীল। পাদুম এখান থেকে 22 কিলোমিটার।
একটু রেস্ট নিয়ে তারপর আবার স্টার্ট করব। চারিদিকে কেউ কোথাও নেই, আমি একা বাইক চালিয়ে যাচ্ছি। কিছু আগে একজন বয়স্ক ভদ্রমহিলা একা একা হেঁটে যাচ্ছিলেন, স্থানীয় মহিলা। দুধারের গাছগুলো পুরো হলুদ হয়ে গেছে। পাদুম এখান থেকে 19 কিলোমিটার। এখানে ছোট ছোট অনেক গ্রাম পড়ে, এখানে যেমন মুনে বলে একটা গ্রাম আছে, এসব 2-3টে করে বাড়ি নিয়ে একটা গ্রাম। দারুণ একটা গ্রামের সামনে এসে দাঁড়িয়েছি। গ্রামটার নাম হচ্ছে মুনে। এখানে একটা গোম্পাও আছে, মানে মনাস্ট্রি, ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে মুনে গোম্পা। এখানে কিছু চড়তেন আছে। আহা হা, গাছের রংগুলো পুরো হলুদ হয়ে গেছে। এই আমার বাইক। খুব সুন্দর একটা বুদ্ধেরই মূর্তি। এটা এটা খুব সম্ভবত পদ্মসম্ভবার মূর্তি, বৌদ্ধ গুরু পদ্মসম্ভব। সকালবেলার পরিবেশ অতীব মনোরম। এখানে দূষণের নামমাত্র নেই, শুধু শান্তি আর স্নিগ্ধতা। এখানে আর একটা খুব সুন্দর মনাস্ট্রি আছে, তার নাম হচ্ছে বর্দান মনাস্ট্রি। পাদুম এখান থেকে আর মাত্র 12 কিলোমিটার। এই মনাস্ট্রিটা অদ্ভুতভাবে একটাই মাত্র বিশাল আকারের পাথরের ওপর তৈরি হয়েছে। দেখলে বেশ অবাকই লাগে। আর সেই পাথরের নিচে দিয়ে বয়ে চলেছে নদী। নদীটার নাম লোংনাক নদী বা সারাপ নদী। দুপুর 12টার মধ্যেই পাদুম পৌঁছে গিয়েছিলাম। সেখানে গিয়ে উঠেছিলাম হিমালয়ান গেস্ট হাউসে। এটা একদম প্রপার পাদুমই। কিছুক্ষণ রেস্ট নিয়েই বেরিয়ে পড়েছিলাম সানি লেক দেখতে। সানি লেক পাদুম থেকে 6 কিলোমিটার দূরে। এখানকার প্রত্যেকটা জায়গাই খুব সুন্দর, সানি লেকও তার ব্যতিক্রম নয়। একটা সুন্দর জলের ধারা বয়ে গিয়ে এখানে একটা লেকের সৃষ্টি করেছে। একটা বড় বুদ্ধ মূর্তি আছে। এখানে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম। কাঁচের মতো স্বচ্ছ জল আর কনকনে ঠান্ডা হাওয়া বইছে। আজকে 1 অক্টোবর। এখনই জাস্কার ভ্যালিতে বেশ ভালোই ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে। এখানে বেশ কিছু মানুষ জড়ো হয়েছেন। ওনারা গ্রুপ ছবি তোলার জন্য একজনকে খুঁজছিলেন। তো আমি এসে পড়ায় ওনাদের ভালোই হলো। আমি সবার একসাথে একটা ছবি তুলে দিলাম। একটা নয়, অনেকগুলো। এই যে সামনের হোমস্টেটা, যেটার মাথায় একটা ট্যাঙ্ক রাখা আছে, এই হোমস্টেটায় আমি আজকে উঠেছি। আজকে আমি পাদুমে আছি। একটু চারপাশটা দেখিয়ে নি, কি সুন্দর।
হেভি ওয়েদার, পুরো নীল আকাশ। এখন বাজে 4:40। আমি আজকে এখানে এসেছি 12টার সময়। আজকে আর কিছু করার নেই, এটা একটা চাষের ক্ষেত মতো, এখানেই এসে বসে আছি আর হাওয়া খাচ্ছি। একটা গান গাই মান্নাদের। ও কোকিলা তোরে শুধাই রে, ও কোকিলা তোরে শুধাই রে, সবারই তো ঘর রয়েছে, কেন রে তোর বাসা কোথাও নাই রে, ও কোকিলা তোরে শুধাই রে। বনে বনে দেখিস যখন পরের বাসা ও পাখি, একটি বারো পরাণটা তোর উদাস হয়ে যায় নাকি, ও বনে বনে দেখিস যখন পরের বাসা ও পাখি, একটি বারো পরাণটা তোর উদাস হয়ে যায় নাকি, কখনো কি মন বলে না এমনি বাসা একটি আমি চাই রে, ও কোকিলা তোরে শুধাই রে। 30 তারিখেই মানে গতকাল আমি পূর্ণে পৌঁছই 2টোর পরে, 2:15-20 নাগাদ। তারপর একটু হোমস্টেতে চা খেয়ে আমি ফুকতাল মনাস্ট্রি ট্রেকটা করতে রওনা দিই। তখন বাজে প্রায় 3টে বাজতে যায়। বেশ দুর্গম রাস্তাটা ছিল, ট্রেক রুটটা যদিও খুব বেশি বড় ছিল না, 2 কিলোমিটার মতো ট্রেক ছিল, কিন্তু খুব টাফ ছিল, রাস্তাটা খুব বাজে। তো ট্রেক করে আমি ফিরে আসি সন্ধ্যে 6টায়। সেই দিনটা আমি হোমস্টেতেই কাটাই। আজকে সকালে 9টার সময় আমি রওনা দিই পাদুমের উদ্দেশ্যে। 3 ঘন্টা লাগে পুরনে থেকে পাদুম পৌঁছাতে। দূরত্বটা ছিল 50 কিলোমিটার, কিন্তু লেগেছিল সময় 3 ঘন্টা। পাদুম পৌঁছে আমি একটু বিশ্রাম নিই হোমস্টেতে। এই জায়গাটা দারুণ, এটা এখন পাদুমেই বসে আছি আমি। এখানে আশেপাশে একটু ঘুরে এসে আবার আমি হোমস্টেতে চলে এসেছি। এবার এখানেই থাকবো, আজকে আর কোথাও যাওয়ার নেই। এইখানটায় একটু আগে অবধিও রোদ ছিল, এখন হঠাৎ করে ছায়া পড়ে গেল। এখন বাজে সকাল 6:05। আমি পাদুম থেকে বেরোচ্ছি মানালির উদ্দেশ্যে। বাইকের মিটারটা দেখিনি, 31,828। দেখি কতক্ষণ লাগে। এখন আমি পাদুম থেকে রেডু গ্রামে এসে পৌঁছেছি। ঘড়িতে বাজে 6:50। প্রায় 22 কিলোমিটার মতো আমি চলে এসেছি। পুরো জাস্কার ভ্যালি এখন ঘুমোচ্ছে। সকাল সকাল ব্লাস্টিং হয়ে গেছে রাস্তা, সব গাড়ি দাঁড়িয়ে পড়েছে। আমার পা গুলো ঠান্ডাতে জমে গেছে, থাইগুলো হাঁটছি ঝিনঝিন করছে। কি ভয়ঙ্কর লেভেলের ব্লাস্টিং হয়েছে, রাস্তা পুরো বন্ধ পাথর পড়ে। জানি আজকে রাস্তা খুলবে কিনা জানি না। এই অবস্থা।
এখন একটা ট্রাভেলারের ভেতর এসে বসেছি। আমার বাইকের সাথে আরো দুটো ট্রাভেলার আটকে গেছে। বাইরে প্রচন্ড ঠান্ডা লাগছে, তো এসব ভাইরা বললেন যে চলো আমাদের সাথে ট্রাভেলারের ভেতর বসবে, চলো। আমি এক কথায় রাজি হয়ে গেছি। এই যে ভাই বসে আছে, ওনার থেকে একটা সিগারেট চেয়ে খেলাম আমি। থ্যাংক ইউ দাদা। প্রচন্ড ঠান্ডা লাগছিল। আরো অনেকে আছে, সবাই নেপাল থেকে, সবাই বাড়ি ফিরছে এখন। জানি না এখানে কতক্ষণ বসতে হবে, 3-4 ঘন্টাও ওয়েট করতে হতে পারে। ভেবেছিলাম 2টোর মধ্যে মানালি পৌঁছে যাব। আমি পাদুম থেকে প্রায় 40 কিলোমিটার এসছি এখনো অবধি। ঘড়িতে 8টা বাজে। বলছে যে জেসিবি আসবে 8টার সময়, কিন্তু যতক্ষণ না আসছে তো বোঝা যাচ্ছে না। এই যা অবস্থা, ধস পাথরগুলো পরিষ্কার করে রাস্তা ক্লিয়ার করতে মোটামুটি জেসিবি কাজ শুরু করলে অন্তত 2 ঘন্টা লাগবে। ওয়েট করা ছাড়া আর উপায় নেই। আর কোনো বিকল্প রাস্তাও নেই যে সেখান দিয়ে বেরিয়ে যাব। সকাল 7টা থেকে এখানে আটকে পড়ে আছি। এখন বাজে 9:30। এই সবে জেসিবি আসছে। ওই যে সবাই বলছিল আজকে এদের ছুটি আছে, এরা আসবে না, কিন্তু ফাইনালি জেসিবি এসে উপস্থিত হয়েছে। এবার কতক্ষণে এই সব পাথর হাঁটিয়ে রাস্তা ক্লিয়ার করবে সেটাই দেখার। তারপর আমরা এখান থেকে ওই পারে যেতে পারবো। এসে গেছে যখন, কাজ শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এদিকে দেখিয়ে দিই নদী, এদিকে অনেক গাড়ি দাঁড়িয়ে গেছে। একভাবে কাজ করে চলেছে, কোনো রেস্ট নেয়নি। 2 ঘন্টা ধরে এরম ভাবে কাজ করে চলেছে। 12:30 বাজে। পুরো 3 ঘন্টার চেষ্টায় রাস্তা ক্লিয়ার হয়েছে এখন। আর মিনিট 5-10 মধ্যে আমরা সবাই যেতে পারবো। এখানে অনেকেই দাঁড়িয়ে আছে, অনেক ফরেনারও আছে। এটা হচ্ছে সারাপ আর জাস্কার নদীর কনফ্লুয়েন্স। জাস্কার না, সরি, সারাপ আর কুর্গিয়াক নদীর। অসাধারণ। ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওইখানে যে বাড়িগুলো আছে, ওটা পুরনে গ্রাম। কি অসম্ভব সুন্দর জায়গাটা। সবাই আমার পাশ দিয়ে হুসহুস করে বেরিয়ে যাচ্ছে, আমি থেকেই দাঁড়িয়ে পড়ছি। এই জায়গাটা কুর্গিয়াক থেকে কিছুটা আগে, মানে কুর্গিয়াক আর পুরনের মাঝামাঝি নয়। তো এখানটা একটু দাঁড়িয়েছি খাওয়ার জন্য। এরপর রাস্তা খুব ভালো।
5 ঘন্টা লেট হয়ে গেল আজকে ওই ল্যান্ডস্লাইডের জন্য। এতক্ষণে তো জিসপা পেরিয়ে যেতাম। এরপর আসবে শৃঙ্খলা পাস, তারপরে দারচা, তারপরে জিসপা। আরো ঘন্টা 2-1 তো মিনিমাম লাগবে। দেখা যাক, একটু ম্যাগি খেয়ে নিই। मैं तो सच में कर दूंगा, तो एक बार बात करके देख, मैं यही करूंगा। मैं मजाक नहीं कर रहा। গণবরঞ্জন আবার দেখা দিতে শুরু করেছে। যত এগোচ্ছি তত ধীরে ধীরে সামনে চলে আসছে গণবরঞ্জন। মোহময়ী গণবরঞ্জন একা দাঁড়িয়ে আছে। তার পাশ দিয়ে বয়ে চলেছে কুর্গিয়াক রিভার, আর তার পাশ দিয়ে মসৃণ কালো পিচ রাস্তা। এই রাস্তাটা কয়েক বছর আগেও প্রচণ্ড খারাপ ছিল, কিন্তু এখন ততটাই ভালো হয়ে গেছে। শৃঙ্খলা পাস পৌঁছে গেলাম। এখন ঘড়িতে বাজে 2:45। পাদুম থেকে শুরু করেছিলাম ঠিক 6টার সময়। মাঝে প্রায় 5.5 ঘন্টা ল্যান্ডস্লাইডের জন্য আটকে থাকতে হয়েছিল। কতটা রাস্তা, এই যে যখন শুরু করেছিলাম তখন ছিল 828, এখন 937, 100 কিলোমিটারের ওপর। এবার আমাকেও দেখিয়ে নি। এবার আজকে মানালি পৌঁছাতে হবে। আজকের গন্তব্য মানালি। এখানে বেশিক্ষণ দাঁড়ানো চলবে না, বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা লেক আছে খুব সুন্দর। ওই লেকটা কিরকম লাগে একবার দেখাবো। এই যে সেই লেকটা, ছোট্ট সুন্দর একটা লেক। এটা যাওয়ার সময়ও দেখেছিলাম, কিন্তু এখন সূর্যের আলোটা আরো জোরালো, তাই আরো সুন্দর লাগবে। পতাকার মাঝখান দিয়ে দেখো। জাস্কার ভ্যালি পার করে চলে এসেছি বেশ কিছুক্ষণ আগে। এখন চলেছি মানালির দিকে। রাস্তা কিছু কিছু জায়গায় এরকমই খারাপ। এখনও যদিও ওই দারচার ওই পয়েন্টটা আসেনি। রাস্তার অবস্থা, নদী পুরো খেয়ে নিয়েছে রাস্তা।
এখন 3:45 বাজে। দারচার খুব কাছে চলে এসেছি। দারচা এখান থেকে আর মাত্র 5-6 কিলোমিটার মতো। এখন এখানে একটু হালকা করে আপেল খেয়ে নেবো, তারপরে একদম বাইক ছুটিয়ে দেবো মানালির দিকে। 5 মিনিট দাঁড়াই এখানে, দারুণ লাগছে জায়গাটা। এতক্ষণ রোদে বাইক চালিয়ে চালিয়ে এবার একটু ছায়া পেয়ে বেশ ভালো লাগছে। যত মানালির দিকে এগোচ্ছি তত মনটা খারাপ লাগছে। এখন পড়ন্ত আলোর এত সুন্দর একটা ল্যান্ডস্কেপ তৈরি হয়েছে যা মনটাকে আরও উদাস করে দিচ্ছে। হ্যাঁ, এবারে একটু মন খারাপ নিয়েই আমি জাসকার ছাড়ছি, কারণ আমার বাড়িতে ছোট মেয়ে, তার একটু শরীর খারাপ হয়েছিল, একটু সর্দি জ্বর হয়েছিল, তো বেশ কষ্ট পাচ্ছিল। তো এরম অবস্থাতে আমার আর এখানে থাকতে খুব একটা ভালো লাগছিল না। জাসকার ভ্যালির অনেক জায়গা আমি মিস করলাম। কারসা মনাস্ট্রি, দ্রাংদ্রুম গ্লেসিয়ার, সুরু ভ্যালি, অনেক কিছু যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু সেসব পরের বারের জন্য তুলে রাখলাম। পরের বার অন্বেষা আর মেয়ের সাথে আবার আসবো এই জাসকার ভ্যালিতে, তখন আরও ভালোভাবে এক্সপ্লোর করব জাসকার ভ্যালিকে। ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।